আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কবিতা, দীর্ঘ কবিতা প্রকাশ্যে এনেছেন। তার অনেকে বলছেন যে একেবারে এর প্রত্যক্ষ এই কবিতা লেখার কারণ তোমরা দুজন। তার কারণ সত্যি সত্যি তো গোটা রাজ্যে এবং গোটা দেশেও এটা নিয়ে তোলপাড় পড়েছে তোমাদের দুজনের এই পদত্যাগ। গিরগিটির থেকেও ভয়ঙ্কর, বহুরূপিত রং বদলায় তার রোজগারের পন্থায়, কিন্তু যাদের ভোল বদল মাত্র কয়েক ঘন্টায় হয়ে যায় অন্য চরিত্র বদলে নিজেদের আর্থিক লেনদেন এবং স্বার্থপরতার স্বার্থে। নিজেদের আর্থিক লেনদেন এক। দুই হচ্ছে কত নেবে চরিত্র বদলাতে, চরণতলে কত উৎকচ ধন, আর কত চাও নিজেদের ভোল বদলাতে, ইত্যাদি ইত্যাদি। তো আমি তোমাকে দু তিনটে এক্সাম্পল শোন, একটা কথা বলি, খুব দুঃখজনক। এবং ওনাকে আমরা আজও মায়ের জায়গায় রাখি, অন্তত আমার ক্ষেত্রে আমি বলতে পারি। যদি এটা আমাদের নিয়ে লেখা হয় তাহলে আমাদের হয়তো রাজনীতি করাটা ভুল আজকের দিনে। কিন্তু আমি এখনও বলবো, দলের মধ্যে এখন সময় আছে খোলা হওয়া বওয়ার। এখনও যদি আমরা আত্মসমালোচনা না করি, এখনও যদি মানুষের রায়টাকে আমরা মেনে না নিই, এখনও যদি যেটা অরূপ বললো একটু আগে, ওই বালির মধ্যে আমরা মুখ গুজে বসে থাকি, তাহলে কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেস থাকবে কি থাকবে না সন্দেহ জায়গায় দাঁড়াবে। সুমন, মানুষের রায় মেনে নেওয়ার প্রশ্ন আমি তোমায় বলছি, হ্যাঁ আমি ডিফেন্ড করেছি এতদিনও, কিন্তু সুমন এটা তো সত্যি কথা যে একটা পুরসভা কংগ্রেস জিতেছিল, কেন সেই মানুষের রায় মেনে আমরা ঝালদা পুরসভার বিরুদ্ধে ব্যবস্থা নিলাম? কেন আমরা তাহেরপুর পুরসভা, একটা পুরসভা সিপিএম জিতেছিল, কেন সেখানকার ওসিকে বিকেলের মধ্যে ট্রান্সফার করতে হয়েছিল? আমি তোমার সাথে এসে অন্য কথা বলেছি, কিন্তু আমি তো জানি আমার বিবেকের কাছে আমি মিথ্যে কথা বলছি। আজকে দাঁড়িয়ে একটা পুরসভা কেন জিতবে না, কেন সমস্ত জেলা পরিষদ আমাদের দখল করতে হয়েছে? এবং আজকের এই দিন দেখতে হচ্ছে কারণ সুমন সেই সূচনা সূত্রপাত কিন্তু আমরাই করেছিলাম। আজকে এই ব্যাকফায়ারগুলো হচ্ছে তার কারণ আমরা তো ট্রেন্ড সোলজার তৈরি করিনি। যে আইপ্যাক 10 দিগন্ত না কর্মসূচি দিয়েছিল, লুডো ডিস্ট্রিবিউট করা কর্মসূচি দিয়েছিল, কেন আইপ্যাক বলতে পারেনি পাড়ায় যে জাগো বাংলার বোর্ডগুলো রয়েছে সেখানে জাগো বাংলা লাগাও? সিপিএম এর এই জামানায় দেখো একটা সিট পেয়েছে, কিন্তু এখনো আরো ভোট কমেছে, 5% থেকে 4% হয়েছে। আজও প্রতিটা গণশক্তির বোর্ডে সিপিএম একটা করে লোক খুঁজে পায়, কেন জানো? কারণ ওর একটা দলের প্রতি লয়্যালটি রয়েছে, একটা আদর্শ রয়েছে। আজকে কংগ্রেসের এই মরাবাজারও যে কর্মীটা রয়েছে সে কংগ্রেসের পতাকাটার জন্য দলটা করছে। কেন আজকে আমাদের সেই নেতাগুলো যারা একেবারে ভিভিআইপি কালচার নিয়ে বড় হয়েছে, একটা নেতা মানে একজন দুজন এক্সেপশন থাকতে পারে, কেন কুচবিহার থেকে কাকদ্বীপ অধিকাংশ নেতা আজকে পালিয়ে গিয়েছে? কেন তারা মানুষকে ফেস করতে পারছে না? আমরা তো নিচু তলার কর্মী, তাহলে যারা বড় বড় নেতা ছিল, যারা মমতা ব্যানার্জির ডান কানার বাকান ছিল, তারা কেন আজকে এই অবস্থা? তোমার মনে থাকবে 2011-এ শুধু তো রবীন্দ্রসঙ্গীত বাজেনি, তখন যে ঘটনাগুলো হয়েছে সেই ছত্রভঙ্গ বামফ্রন্টের নেতারা কিন্তু ছুটে ছুটে গ্রামগুলোতে যেতেন। এবং আমি তোমাকে বলছি সুমন, আজকেই যে আমাদের কিছু আমি বলিনি, আজকে কিছু হলেই মানে এই যে বাইনারিটা ক্রিয়েট করা, আজকে দলের মধ্যে যদি আমরা কথা বলি তাহলে বিজেপি বলে দাগিয়ে দাও। আজকে সুমন বলো, তুমি যখন বললে 2019 সাল 22-18 হয়েছে লোকসভার ফল, সেই সময় দাঁড়িয়ে একটা শুভেন্দু অধিকারী ছিল তৃণমূল কংগ্রেসে, প্রতিটা পার্টি অফিস খুলিয়েছিল, আরামবাগ, গোঘাট, খানাকুল, উত্তর দিনাজপুরে গিয়ে শুভেন্দু অধিকারী। আজকে তো একটা তৃণমূলের শুভেন্দু অধিকারীকে মিস করছে। আজকে যদি একটা মমতা ব্যানার্জির পর একটা সেকেন্ড লিডারশিপ থাকতো, আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে কে বলতে পারে আজকে যে নেতাগুলো পালিয়ে গেছে সেদিনকে শুভেন্দু অধিকারী কিন্তু পালায়নি। এই কথা বললে আজকে বিজেপি ট্যাগ দিয়ে দেওয়া হবে। সমস্যাটা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তাহলে সেকেন্ড লিডারশিপ তৈরি হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। না, আমি আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টির মধ্যে একটা রিফর্ম আনতে চেয়েছিলেন, সেটা ঠিক না ভুল সে তো ইতিহাস সময় বলবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে কিছু পদক্ষেপ নিয়েছিলেন, সেটা আমরা যারা ইয়ং জেনারেশন আমাদের মনে হয়েছিল যে এই পদক্ষেপগুলো দলের জন্য একটা কর্পোরেট অ্যাপ্রোচ, ভালো অ্যাপ্রোচ। কিন্তু বারবার তোমরা দুজনেই যেটা কটাক্ষ করছো সিকিউরিটি নিয়ে ঘোরা এবং গ্রামে না যাওয়া, সে তো নেতৃত্বের দিকে, শুধু তো নেতৃত্বেরও সেই ভূমিকা না, ঠিক হতে পারে, কিন্তু আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তো নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে পছন্দ করছি। আজকে ভাবের ঘর, আজকে পরের দিনই আমি গিয়ে গালিগালাজ দেবো, তাহলে আমার নিজের ক্রেডিবিলিটি কি থাকে? কিন্তু অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে আমার যেটা অন্তত একটা জিনিস মনে হয়েছে, যে রাজনেতা হন বা রাষ্ট্রনেতা হন না, তার শব্দ চয়নটা খুব প্রয়োজনীয়। কি বাক্য গঠন করব, কি বাক্য ব্যবহার করব, শব্দ হচ্ছে ব্রহ্ম, একবার হাত থেকে বেরিয়ে গেলে ফেরানো যায় না। রাজ্যের নেতা বা রাষ্ট্রের নেতা যে হবে, সে কখনো বলতে পারবে না 4 তারিখের পর ডিজে বাজাবো। তার বলা সমীচীন নয় যে এখানে শ্মশানে চুল্লি হচ্ছে, বিরোধীদের জন্য সেখানে প্রস্তুত থাকুক, এটা রাষ্ট্রনেতার ভাষ্য হতে পারে না। এই বাক্য গঠনগুলো যদি সংযম থাকতো নিশ্চিতভাবে, এবং আমি এখনো মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃত নেতা হতে পারেন আগামী, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তায় নামুন, দরকার পড়লে মার খান। মমতা ব্যানার্জি তো মার খেয়ে রক্তাক্ত হয়ে মমতা ব্যানার্জি হয়েছেন, আপনি রাস্তায় নামুন, তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।